আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের এদিকে এই রাত্রের মানে 8টা সাড়ে 8টার পর থেকে শুরু করে এখন প্রায় 2টা বেজে গেছে। এই 2টা পর্যন্ত 2টা পর্যন্ত না, মেবি 1টা পর্যন্ত, 1টা 40 পর্যন্ত আর কি লাগাতার বৃষ্টি হয়েছে। তবে চলুন দেখে আসি যে আমাদের গ্রামের আশেপাশেই এই লম্বা বৃষ্টির কারণে কিরকম হয়েছে। এই বিশেষ করে এই নদীগুলা অর্থাৎ তারপরে এই যে বিলগুলা কিরকম ভাবে ভরে গেছে, চতুর্থ সাইডটা এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তবে ইনশাল্লাহ এখন বের হয়ে যাচ্ছে আমি আমার বাড়ি থেকে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো এই দিকের অবস্থা একটু আল্লাহ, এদিকের অবস্থা তাই অনেক কঠিন। এখান থেকে একটু যদি দেখি যে আসলে অ্যাকচুয়ালি এই এলাকাটা কেমন, দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভরপুর যে এইটা দেখা যাচ্ছে, এইদিকে পুরোটাই কিন্তু পানি দিয়ে একদম ভরে গেছে। পুরো ইয়াটা পানি দিয়ে ভরে গেছে। তবে চলুন পরবর্তী আরেকটা জায়গায় যাই, যার পরে আশেপাশের যে জায়গাগুলো এগুলা দেখি যে আসলে কি ওই জায়গাগুলোর ভিতরে কেমন ধরনের বৃষ্টি হয়েছে বা কিরকম ধরনের পানি জমাট হয়েছে। আমরা এখন এদিকে যে এলাকাটায় আছি, এই এলাকাটাকে বলা হয় চক্রপুর। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার সাইড দিকে আজকে দিনটা এরকম যাবে, মানে রাস্তার চতুর্থ সাইডে শুধু দেখবেন যে মানুষ নানান জায়গা থেকে এসে মাছ ধরার, শুধু দেখবেন যে সবাই শুধু মাছ ধরতেছে। আর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে এটা, মানে চতুর্থ সাইডে একটু পর পরে দেখবেন যে অনেকেই মোট জাল নিয়ে এসছে বা কারেন্ট জাল নিয়ে এসছে, এরকম ধরনের জাল নিয়ে এসে তারা শুধু মাছ ধরছে। তো যেহেতু সামনে এই জায়গাগুলো দেখি আমরা সর্বনাশ, সামনের জায়গাটা খুব খারাপ একটা অবস্থা। তো চলুন দেখি এখানে যদি গাড়ি দাঁড় করানো আছে, অবস্থা খুবই কঠিন, বেহাল একটা অবস্থা। এখান থেকে ইন্ডিয়া থেকে সম্ভবত পানি এসেছে, দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের এখানে কি বলে শোনাবো। এখন যে কি পরিমাণ পানি সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা কিন্তু বাড়ি। তো বাড়ি ভেদ করে এখন যদি একটু দেখাই কি পরিমাণ পানির স্রোত, বাবা এখানে দাঁড়িয়ে থাকতে ভয় করতেছে যে কি পরিমাণ পানির স্রোত। এগুলা পানি আসতেছে, আমি কিন্তু এখন জুতা হাতে নিয়ে আছি, কারণ এখানে জুতা পায়ে দিয়ে থাকা পসিবল না, কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি, এটাই অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এত পরিমাণ স্রোত পানি, যদি একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ স্রোত চলতেছে। তো ওই যে সামনে আরো মানুষ দেখা যাচ্ছে, সামনে যদি খেয়াল করে দেখেন তো সামনে আরো মানুষ দেখা যাচ্ছে। ওইদিকের সিচুয়েশনটা আরো হার্ড, আরো কঠিন। কিভাবে বোঝাবো সেটা আপনারা ভিডিও থেকে হয়তো দেখতে পাচ্ছেন। আসলে এদিকে কিরকম ভয়াবহ একটা অবস্থা। বিশেষ করে সামনের যে বাড়ি ঘর গুলো আছে, সম্পূর্ণ বাড়ি ঘর এখন তলে গেছে। আর এখন কিন্তু বাড়ি ঘর ভেদ করে কিন্তু পানি আসতেছে। এখন এটা হচ্ছে একটা ছোট্ট ছোট্ট একটা ব্রিজ, দেখতে পাচ্ছেন এখানকার সিচুয়েশনটা কতটা কঠিন। এখানে ছোট্ট একটা ব্রিজ, তো ব্রিজের পাশ দিয়ে যদি দেখাই যে এখানকে, মানে এখান থেকে যে ব্রিজের এখান থেকে কি পরিমাণ পানির স্রোত আসতেছে। একদম সামনে যেটা, এটা হচ্ছে একটা বিল, হাত ধরা বিল বলে, এই বিলটা একদম ভরে গেছে। আর এখন পানি আসতেছে এদিক থেকে, এদিকের অবস্থা নাকি খুবই কঠিন একটা অবস্থা। আপনার দেখি এটা হচ্ছে একটা ছোট ব্রিজ। তো এইখান থেকে এই যে সামনের যে বাড়ি ঘর গুলা দেখতে পাচ্ছেন যে এগুলা বাড়ি ঘর কিন্তু একদম চলে গেছে, একদম বাড়ি ঘর কিচ্ছু এদিক থেকে কি করা সম্ভব হচ্ছে না। যদি একটু দেখেন এগুলা হচ্ছে বাড়ি ঘর, আর এটা হচ্ছে রাস্তা, এটা কিন্তু একটা মেন রাস্তা। আর এই রাস্তার ভিতর দেও, এই রাস্তার ভিতর তো দেখেন লোকজনে কিন্তু এই রাস্তার ভিতরে মাছ ধরতেছে। এখানে যদি একটু খেয়াল করেন, এই যে পিকটাকে দেখতেছিলেন, ওই কিন্তু পানির স্রোতে একদম চলে যেতে যাচ্ছিল। তো এখান থেকে ওই যে এখানে একটা দেখেন, এই যে এখানে একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে আসতেছে। উনি কিন্তু যদি এই যে যুবকেরা যদি ওই মহিলাটাকে না ধরে আনতো, তাহলে কিন্তু পানির স্রোতে একদম ভেসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সিচুয়েশনটা কতটা দেখছে। এখানে দাঁড়িয়ে থাকাটাই ইম্পসিবল একটা ব্যাপার, কত পরিমাণ পানির স্রোত। আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন প্রায় 1 হাঁটু পরিমাণ পানির ভিতরে।
আমি যতটুকু জানতেছি যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা, মেন রাস্তা, এদিক দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। তো এখানে বাড়ি ঘর ভেদ করে একদম পানি চলে যাচ্ছে। আর বিশেষ করে যদি এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু স্কুলের শিক্ষার্থীরাও, এই যে আমার সামনে দুজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন, ওরা সম্ভবত হাই স্কুলে পড়ে। তো এখন এই রাস্তা দিয়ে যে যাচ্ছে, এটা কিন্তু পরীক্ষা দিয়ে আসার পথে কিন্তু ওরা এখানে আটকে পড়েছে। মানে কি বলবো, এখন দুটো সাইডে পানি দেয় এমন একটা সিচুয়েশন। বিশেষ করে যেমন পিছনের যে জায়গাটা দেখলাম, ওইখানকার মানে পরিস্থিতিটা কিন্তু আরো কঠিন, আরো কঠিনের মতো। এটা কিন্তু বাড়ির ভিতরে, এটা বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে কিন্তু মাছ ধরতেছে দেখতেছেন। এটা কিন্তু বাড়ির ভিতর থেকে পানি আসছে, বাড়ির ভিতর কিন্তু মাছ ধরতেছে। সো গাইস, অবশ্যই আপনাদের মন্তব্যটা জানিয়ে দিবেন যে আসলে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।